এই পেঁপে আমাদের শরীরের জন্য কতটা যে উপকারী আপনারা সবাই জেনে থাকবেন, কিন্তু আজকে আমি পেঁপেটাকে একদম নতুনভাবে তৈরি করে আপনাদের দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সকলে খেতে পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে তরকারির জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা প্রায় 600 গ্রাম মতো ওজন আছে। এখানে আমি পেঁপেটাকে চাকু দিয়ে 2 টুকরো করে নিলাম মাঝখান দিয়ে। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। প্রথমে আমি পেঁপের ভেতরে এই বিচিগুলোকে পরিষ্কার করে ফেলে দেবো। পেঁপে থেকে বিচিগুলোকে পুরো পরিষ্কার করে ফেলে আমরা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে আমাদের পেঁপের খোসা ছাড়াতে সুবিধা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের যদি আমার এই ভিডিও আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই একজনকে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভেতরে সাদা অংশটাকে বাদ দিয়ে আমরা পেঁপেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এই 3টে পেঁপের টুকরো দিয়ে আজকে আমি তরকারিটা বানাবো। আর এখানে নিয়ে নেবো এরকম ছোটো সাইজের কুড়নি, আর এই কুড়নি দিয়েই আমি পেঁপেগুলোকে ঘষে কুড়ে নেবো। আপনাদের কাছে ছোট কুড়নি না থাকলে আপনারা বড় কুড়নি দিয়েও এটা করে নিতে পারেন। ছোট কুড়নি দিয়ে করলে আমাদের দানাগুলো এইভাবে ছোট ছোট মিহি মতো হবে আর তরকারি আমাদের খেতে ভালো লাগবে। চেষ্টা করবেন যাতে সরু কুড়নি দিয়ে করার জন্য। আর দেখুন বন্ধুরা, পেঁপেটাকে আমি পুরো কুড়ে নিয়েছি। এবার এই পেঁপের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে পেঁপের সাথে নুনটাকে ভালো করে মাখিয়ে আমরা 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এইভাবে নুন দিয়ে পেঁপেটাকে মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখলে পেঁপে দিয়ে পুরো আমাদের জল বেরিয়ে যাবে। এবার চলুন আমরা পেঁপের তরকারির জন্য আমরা মশলাটা তৈরি করে নেব। কড়াইটাকে ভালো মতো গরম করে এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল আপনাদের হিসাবে আপনারা কম বেশি দিতে পারেন। আর তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। আর এখানে প্রথমে নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর ছোট্ট একটা টুকরো দারচিনি আর একটা তেজপাতা। তেলের মধ্যে জিরে আর গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো আপনারা এরকম ছোট ছোট করে কেটে নেবেন, খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। এখানে আমি একটু রসুন বেশি দিচ্ছি আর আদা এখানে কম দেবেন। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা ধনে আর 1/2 চামচ মতো গোটা জিরে। আপনারা যদি এখন জিরে ধনে না দেন তাহলে আপনারা পরে জিরে পাউডার আর ধনে পাউডারও দিতে পারেন, কিন্তু এইভাবে গোটা জিরে আর গোটা ধনে দিয়ে মশলা পিষলে টেস্ট আলাদা আসে। আর এই মশলাটাকে আমি একটু জল দিয়ে বেটে নিয়ে চলে এসেছি। এবার এদিকে আমরা একটু পেঁয়াজটাকে চেক করে নিই। আর পেঁয়াজটা আমাদের হালকা লাল কালার মতো হয়ে গেছে। আর পেঁয়াজটা এমন লাল হয়ে গেলে আমরা এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। গ্রাইন্ডার জার ধুয়ে এর মধ্যে 2-3 চামচ জল দিয়ে দেবো। আর মশলাটাকে আমরা এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি মশলাকে দেখে খালি তরকারি ঝোলের জন্য এখানে নুন দেবো আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতো হলুদ। আর সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখানে ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আমি মশলা পেষার সময় কোনো কাঁচা লঙ্কা দিইনি, আপনারা সেই সময় চাইলেও কাঁচা লঙ্কাকে মশলার সাথে পিষে দিতে পারেন। যদি আপনারা মশলা পেষার সময় গোটা জিরে আর গোটা ধনে না দিয়ে থাকেন তাহলে আপনারা এই সময় তো ধনে পাউডার আর জিরে পাউডার 1/2 চামচ করে দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢেকে আমরা মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কুক করে নেব। এদিকে যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ আমরা এদিকে পেঁপেটাকে একবার চেক করে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে আমরা পেঁপেগুলোকে রেস্টে রেখেছিলাম। আর এখন আমরা এইভাবে চিপে এর ভেতর থেকে জলগুলো বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা, পেঁপের ভেতর থেকে কত জল বেরোচ্ছে। এইভাবে আমরা পেঁপের ভেতর যে এক্সট্রা জলটা আছে এভাবে চিপে আমরা পুরো বার করে নেব। পেঁপে থেকে আমাদের ভালো করে জল চিপে বার করে নিতে হবে। যদি জল থেকে যায় পেঁপের মধ্যে তাহলে আমাদের বেসনের পরিমাণ অনেক বেশি লাগবে, তাহলে তরকারি খেতে বেশি ভালো লাগবে না। এখন এই পেঁপের জলটা আমরা ফেলবো না, এটা আমরা পরে তরকারিতে ব্যবহার করব।
এখন এই পেঁপের মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দিলে খেতে একটু ভালো লাগবে। আর 1 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন, যেটাকে আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা পেস্টও দিতে পারেন। আর এখানে আমি 3খানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কিছু ধনেপাতা কুচি। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। আমরা আগেও পেঁপের মধ্যে নুন দিয়েছিলাম, আপনারা একটু দেখে নুন দেবেন, নাহলে খুবই নুন হয়ে যাবে। আপনারা নাহলে বলবেন যে অর্পিতা এই কথা বলেনি। আর এখানে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। অল্প একটু জিরে গুঁড়ো দেবো, আর দেবো 1/2 চামচ মতো গরম মশলা পাউডার। এবার সব মশলাগুলোকে আমরা ভালো করে পেঁপের সাথে মিক্স করে নেব। গুঁড়ো মশলাগুলো দিলে পেঁপেটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি পেঁপেটাকে বাইন্ডিং করার জন্য বেসন দিচ্ছি। এখানে আমি বড় চামচের 4 চামচ মতো বেসন দিচ্ছি। আপনারা এখানে এর থেকে বেশি বেসন দেবেন না, নাহলে পেঁপের টেস্ট আসবে না, খালি বেসনেরই টেস্ট আসবে। এর মধ্যে একটুকু আমরা জল দেবো না, এইভাবেই আমরা বেসনটাকে পেঁপের সাথে মিক্স করে নেব। আর পেঁপের মধ্যে যতটুকুনি জল থাকবে তাতেই আমাদের বেসনটা ভালো করে পেঁপের সাথে বাইন্ড হয়ে যাবে। আর দেখুন বেসনটা ভালো করে আমার পেঁপের সাথে মিক্স হয়ে গেছে। আর হাতে এভাবে গোল করলে আমাদের এটা একদম গোল হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মিক্সচারটা একদম পারফেক্ট আছে। বেসনটা যদি পেঁপের সাথে মিক্স করার পরে যদি ঠিকমতো বল শেপ না হয়, তাহলে আপনারা সামান্য আর একটু বেসন দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে বেশি বেসন না দেবার। আর এখানে আমি এইভাবে ছোট ছোট লেবুর সাইজের বল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বলগুলো সব রেডি হয়ে গেছে। আর তাহলে চলুন ওদিকে আমরা মশলাটাকে একটু চেক করে নিই। 4 থেকে 5 মিনিট মশলাটা লো ফ্লেমে কষার পরে দেখুন মশলার উপরে আমাদের তেল এসে গেছে। মশলার উপরে এইভাবে তেল আসা পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা এইভাবে ভালো মতো একটু কষা হয়ে গেলে আমরা যে পেঁপেটাকে চিপে যে জলটা বার করেছিলাম বাটিতে, সেটা প্রথমে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আপনারা এখানে একটু গরম করে দেবেন, ঠান্ডা জল দেবেন না। আর জল দেবার পরে গ্যাসটাকে হাই ফ্লেমে করে আমরা ঝোলটাকে একটু ফুটতে দেবো। আর ঝোলটা ফুটতে আরম্ভ হলে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে কিছুক্ষণ আমরা ঢেকে কুক হতে দেবো। এদিকে গ্যাসের উপর একটা কড়াইতে আমি কিছু তেল নিয়ে নিয়েছি। মিডিয়াম হাই ফ্লেমে আমরা তেলটাকে ভালো মতো গরম করে নেব। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা যে পেঁপে দিয়ে কোপ্তার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর কোপ্তার বলগুলো দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, একদম হাইতে করব না, তাহলে আমাদের উপরের কালারটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর ভেতরটা আমাদের কাঁচাই থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করি, এগুলো উল্টে পাল্টে আমরা এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এরম লাল লাল করে ভাজা হয়ে গেলে সব কোপ্তাগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর দেখুন তেলের মধ্যে একটা কোপ্তা বল ভাঙিনি বা ফাটিনি, তার মানে আমাদের কোপ্তা বল একদম পারফেক্ট হয়েছে। আর দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে দেখতে বলগুলো। তাহলে তো আমাদের বড়াগুলো রেডি হয়ে গেল। এবার চলুন আমরা ঝোলটাকে চেক করে নিই। 4-5 মিনিট ঝোলটা লো ফ্লেমে ফোটার পর দেখুন কত সুন্দর লাগছে কালারটা। আপনারা কতটা ঝোল রাখতে চান সেই বুঝে রাখবেন, কেন কোপ্তা বল দেবার পরে ঝোলটা শোক করে নেবে। আমি একটু শুকনো করছি, তার জন্য বেশি ঝোল রাখিনি। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, ঝোলটা আপনারা বানিয়ে রেডি করে রাখবেন, আর যখন খাবেন তখন ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে তখন খেতে পারবেন। কিন্তু আজকে আমি এই অল্প ঝোলের মধ্যেই দিয়ে দিলাম কোপ্তা বলগুলোকে। আর ঝোলের সুন্দর একটা গন্ধের জন্য এখানে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর সবার শেষে এখানে দিয়ে দেবো আমি আধা চামচ মতো গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আমরা হালকা হাতে একটু মিশিয়ে নেব। আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে খালি 2 মিনিটের জন্য এটাকে কভার করে নেব। 2 মিনিটের বেশি এটাকে আপনারা কভার করবেন না, কোপ্তার বলগুলো আমাদের ঝোলের মধ্যে ফেটে যেতে পারে। আর এই দেখুন আমার সব কোপ্তার বলগুলো গোটা গোটা আছে, একটা বলও তরকারির মধ্যে ভেঙে যায়নি। আর এই দেখুন আমি এটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি। আমি একটু শুকনো শুকনোই রেখেছি, আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। যতটা ঝোল রেখেছিলাম তার থেকেও এটা আর একটু শুকনো হয়ে গেছে। আর এই দেখুন আমার সুপার টেস্টি পেঁপের কোপ্তার তরকারি আমাদের একদম রেডি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানান, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।